বন্ধুরা এভাবে একবার শিং মাছের রেসিপি করে দেখবেন, একদম হোটেল স্টাইলে। দেখেন আমি রান্না করে নিয়েছি, ঝোল কিন্তু অনেক আছে, কিন্তু একদম হোটেলের মতন। কিভাবে রান্না করলাম রেসিপিটা ফলো করে অবশ্যই রান্না করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই রেসিপি একবার যাকে খাওয়াবেন, যে শিং মাছ খেতে চায় না সেও কিন্তু পছন্দ করে খাবে আর পছন্দ করবে, আবারও রিকোয়েস্ট করবে আবার একটু ওইভাবে শিং মাছের রেসিপিটা তৈরি করে দেন। তবে বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পুরো ভিডিওটি দেখে স্কিপ করবেন না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম একটা শিং মাছের রেসিপি নিয়ে। আর আজকে আমি শিং মাছটা আস্তে আস্তে করে কেটে নিয়েছি। তবে শিং মাছটা আমি পরিষ্কার করি নাই, আমার বোন পরিষ্কার করেছে, বেশি একটা ভালো পরিষ্কার হয় নাই। তবে এই শিং মাছটা আজকে আমি কিভাবে রান্না করি দেখতে থাকুন বন্ধুরা, সাথে থাকুন। আর এখন আমি শিং মাছটা হলুদ লবণ মেখে ভেজে নেব। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, হলুদটা দিয়ে দিচ্ছি, আর এখানে লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা মাছের কিন্তু আমি মাথার ভিতরের যে অংশ থাকে সেটা সব ফেলে দিয়েছি, আর এদিক থেকে যে কালো অংশ রক থাকে সেটা কিন্তু বের করে নিয়েছি। আর একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, মানে মাছে দিয়েছি, কারণ যাতে ভিতরে মশলাটা খুব সুন্দর করে প্রবেশ করে। কাছে এবং দূরে, দেশে দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, দিদি ভাইরা, দাদা ভাইরা, আঙ্কেল আন্টিরা, সবার জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। এই যে মাছটা মাখা হয়ে গেছে বন্ধুরা, আমি কিন্তু সবসময় আপনাদের সাথে শেয়ার করি যে আমি ভোর রাত্রে ভিডিওগুলো তৈরি করি, 4টা, 4:30, 5টায় এই টাইমে কিন্তু ভিডিও তৈরি করি। তাই কিন্তু প্রতিটা ভিডিওতে নামাজের টাইম কিন্তু থাকে, আর আজানের শব্দটা কিন্তু প্রতি ভিডিওতে শোনা যায়। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকে মাছটা মেখে নিয়েছি, এখন আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। তবে আজকে মাছটা আমি একদম কড়া করে ভাজবো হোটেলের মতো। বন্ধুরা এই যে মাছটা উল্টে নিচ্ছি, আর খুব সুন্দর করে কিন্তু লাল করে ভেজে নেব, একদম হোটেলের মতো। আর এই একটা শিং মাছ হোটেলে নেবে 80 থেকে 100 টাকা। বন্ধুরা মাছটা একদম কড়া করে ভেজে নিয়েছি, এই যে দেখুন। এখন আমি তুলে নিচ্ছি, অবশিষ্ট মাছগুলো দিয়ে দিয়েছি। এখানে বন্ধুরা পেঁয়াজ বাটা দিয়েছি, আর এখানে রসুন বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি। এই মাছগুলো একদম লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা শক্ত হয়েছে। আর এভাবে একবার ভেজে মাছ রান্না করে খাবেন, এর স্বাদ একদম জিভে লেগে থাকবে। যাকে একবার খাওয়াবেন সে কিন্তু এই শিং মাছের রেসিপির প্রেমে পড়ে যাবে। সবগুলো মাছ তুলে নিয়েছি, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বেশ বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে কালো জিরা আর জিরা নিয়েছি, আমরা সব কিছুতে কিন্তু ফোড়ন দিয়ে রান্না করি। আর তেলে কিন্তু জিরা, কালো জিরা ফোড়ন দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে, আর খুব ভালো একটা স্বাদ আসে মাছে, মাংসে, যে কোনো কিছু রান্না করলে। আগে দিলাম না তাহলে পুড়ে যাবে, কারণ তেলে মাছ ভাজার তেলটা অনেক হিট ছিল। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে যে বাটা মশলাগুলো বের করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না করব। মরিচ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, জিরা বাটা দিয়ে দিচ্ছি, মানে জিরার গুঁড়া, হালকা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। সব উপকরণ দিয়ে মশলাটা খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু 5-6 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি, আরও কিন্তু 2-3 মিনিট কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষাবো তত কিন্তু এই রেসিপিটায় স্বাদ আসবে। তার কারণ মশলা কিন্তু ভালো করে কষাতে হয়, আর টেস্ট কিন্তু মশলা কষানোর উপরেই আসে। বন্ধুরা সম্পূর্ণ ভিডিও যদি দেখাতে যাই একদম সম্পূর্ণ, তাহলে ভিডিও কিন্তু আধা ঘন্টার উপরে হয়ে যাবে। তাই কিন্তু অল্প অল্প দেখাচ্ছি। আরও 3 মিনিট মশলাটা কষিয়ে নিয়ে আসলাম। এই যে দেখুন একদম তেলটা ছেড়ে দিয়েছে, আর এখানে কিন্তু কোনো প্রকারের জল নেই। আর আপনারা তো সবাই জানেন যে আমি অল্প তেলে রান্না করি, যে তেলে মাছটা ভেজে নিয়েছি সেই তেলেই মানে পেঁয়াজ মশলা কষিয়ে একদম রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দেবো গরম জল। গরম জল অবশ্যই দিবেন, গরম জল দিলে কিন্তু। এখন আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, এখন জলটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করব। এই পর্যায়ে দিয়ে দেবো কাঁচামরিচ। গরম জল দেওয়ার সাথে সাথে ফুটে উঠেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। কাঁচামরিচটা এখন দেওয়ার একটাই কারণ, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর ঝালটাও খুব সুন্দর বের হবে।
যেহেতু বলছি একটু ঝাল করব, কারণ হোটেল স্টাইলে রান্না করব। বন্ধুরা, এই যে দেখুন মাছটা কিন্তু আমার একদম রান্না হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া, আর সাথে দিচ্ছি ধনেপাতা। যেহেতু ধনেপাতার সিজন, তাই একটু ধনেপাতা দিয়ে দেব। দিয়ে দিলাম জিরার গুঁড়াটা। জিরার গুঁড়াটা দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। প্লিজ বন্ধুরা, একটা লাইক, একটা শেয়ার আপনাদের অনেক কাজে লাগবে। তবে লাইকটা অবশ্যই দিবেন। পুরো রেসিপিটি দেখে একদম ভালো লেগে গেলে একটা শেয়ার দিয়ে আত্মীয় স্বজনের সাথে শেয়ারও দিয়ে রাখতে পারেন। এভাবে একবার রান্না করে খেলে সে কিন্তু এই শিং মাছের প্রেমে পড়ে যাবে। বারবার রিকোয়েস্ট আসবে আবারও একটু ওই শিং মাছের রেসিপিটা করে দেন। এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা। আর বন্ধুরা, আমরা সবাই জানি ধনে পাতা দেওয়ার পরে বেশি জাল করতে নাই। আর এই যে দেখুন ঝোলটা একদম গাঢ় হয়ে গেছে। বেটে মশলা দিয়ে রান্না করলে অবশ্যই সে ঝোলটা কিন্তু একটু বেশি থাকলেও বোঝা যায় না, গাঢ় হয়ে যায়। তাই বাটা মশলা ব্যবহার করেছি। বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি অফ ক্যামেরায় একদম নামিয়ে নিয়েছি। আর এই যে দেখুন আমার রান্নাটা কেমন হয়েছে। আর আজকের ভিডিও এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। বাই।